সম্প্রতি আমি বর্ণনা করেছি অসাধারণ একটি ভৌতিক সিনেমা এক্সুমা, যেটি বর্তমানে বক্স অফিস তোলপাড় করে চলেছে। যদি আপনারা সেটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের বর্ণনা। গল্পের শুরুতে আমরা তিনজন কর্মীকে দেখতে পাই, যারা মূলত একটি চায়ের ফ্যাক্টরিতে কাজ করে। এই কোম্পানিটি মূলত সন্দর পরিবারের, যেটা কিছুদিন আগে পর্যন্ত উইলিয়াম সন্দর চালাতেন, যিনি হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। এখন এই কোম্পানিটি তার মেয়ে রারার দায়িত্বে চলে এসেছে, আর রারাই এর বর্তমান মালিক। এখন আমরা তিনজন শ্রমিককে দেখি যারা ফ্যাক্টরিতে বসে তাদের সহকর্মী সুবীর মৃত্যুর কথা আলোচনা করছিল। তারা বলছিল, তোমরা দেখেছো কিভাবে সুবীরেরও অদ্ভুত ভাবে হার্ট অ্যাটাকে মারা গেছে। অনেকে এটাও ধারণা করে যে সে হয়তো স্লিপ প্যারালাইজড অবস্থায় সে মারা গেছে, আর সে মারা যাওয়ার আগে সেখানে ঘুরতে দেখেছিল ম্যাডাম আয়ুর আত্মা, যিনি মূলত উইলিয়ামের স্ত্রী ও রারার মা ছিল। তিনি সেই দিন থেকে নিখোঁজ যেদিন উইলিয়ামের মৃত্যু হয়েছিল। কেউই জানতো না যে আয়ু এখন বর্তমানে কোথায় আছে, আর সে বেঁচে আছে না মরে গেছে। এই তিনজন শ্রমিক এই কথাগুলো আলোচনা করার পরে ঘুমোতে চলে যায়। এদের মধ্যে টগর নেশাগ্রস্ত অবস্থায় ঘুমোতে চলে যায়। হঠাৎ সে অদ্ভুত কিছু একটা অনুভব করে। সে চোখ খোলার সাথে সাথে সামনে দেখে এক অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে আছে, যার শুধুমাত্র মাথা ছিল, যেটি হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল। আত্মাটি টগরের দিকে আসে। টগর ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে একটি দড়ি টগরের গলা পেঁচিয়ে ধরে, আর ধীরে ধীরে রশিটি ওপরে স্লিংয়ের সাথে ঝুলিয়ে টগরকে মেরে ফেলে। এখান থেকে শুরু হয় মুভিটির আসল কাহিনী, যেখানে প্রথমে আমরা অনেকগুলো পত্রিকার কিছু অংশ দেখতে পাই, যেখানে 5-এরও বেশি কর্মীর এই চা ফ্যাক্টরিতেই অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে, যার সত্যটা এখনো কেউ জানে না। এরপর আমরা রারাকে তার হাজব্যান্ড সুলতানের সাথে দেখি, যারা বাড়ি ফিরছিল। তাদের বাড়িটি ফ্যাক্টরির পাশেই ছিল, আর তারা দুজন সম্প্রতি হানিমুন শেষ করে এখানে এসেছে। মানে বিষয়টি কেমন, তাই না? কিছুদিন আগে তার বাবা মারা গেছে, মায়ের খোঁজ নেই, আর তারা কোথা থেকে আসলো? নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য, যেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এর মধ্যে তাদের ঘরের কেয়ারটেকার জোকো তাদেরকে নিয়ে আসে। বাড়ি ফেরার সময় সে তাদেরকে অদ্ভুত কিছু কথা বলে, যেগুলো এই মুহূর্তে ফ্যাক্টরিতে ঘটছিল। যেমন অদ্ভুতভাবে দুপুরের দিকে বাগানের ভেতরে বৃষ্টি হতে থাকে, যার কারণ তারা কোনোভাবেই বুঝতে পারে না। এছাড়া আরও বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যার ফলে সঠিক চা পাতা ভালোভাবে উৎপাদন হয়নি। এতে তাদের বেশ লস হয়েছে। এদিকে তারা বাড়ি পৌঁছে যায়। রাতে রারা ও সুলতান যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে রারার স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়। বিষয়টি দেখে মনে হচ্ছিল হয়তো কোনো আত্মা তাকে ভর করেছে, যেটা দেখে সুলতান অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত চিৎকার করে জোকোকে এখানে ডেকে নিয়ে আসে। এদিকে জোকো চিৎকার শুনে ছুটে সেখানে এসে একটি গ্লাসে পানি নিয়ে সৃষ্টিকর্তার নামে সেই পানিটি রারার শরীরের উপরে ছিটিয়ে দেয়। অদ্ভুতভাবে রারাও ঠিক হয়ে যায়। সে সুস্থ হয়ে রারা জোকোর উপরে চিৎকার করতে থাকে, বলছিল, তুমি আমার ঘরে কি করছো? কেননা এই মুহূর্তে যা ঘটলো তার কোনো কিছুই মনে ছিল না। ঠিক একই রকম ঘটনা ঘটে পরের দিন রাতেও, কিন্তু এই রাতে জানালার বাইরে দেখে একটি কাটা মাথা, আর রারা পোজেস্ট অবস্থায় অদ্ভুতভাবে হাওয়ায় ভাসতে থাকে। সে সময় জোকো সেখানে এসে পুরো বিষয়টি শান্ত করে, আর আজকেও রারা জোকোকে ঘরের ভেতরে দেখে বকাঝকা করে, কেননা তার কোনো কিছু মনেই ছিল না। এতে সুলতান এটা বোঝা যায় যে এই ঘরে হয়তো কোনো অস্বাভাবিক কিছুর প্রভাব আছে। পরের দিন সে নিউজ পেপারে ইউসুফ নামের একজন এক্সোরসিস্টকে দেখতে পায়। আশ্চর্যজনক বিষয় হলো সে তারই স্কুল ফ্রেন্ড ছিল। পরের দিন সুলতান ইউসুফের ক্লিনিকে যায়, যার এক্সোরসিজম সম্পর্কে বেশ কিছু ধারণা ছিল। সুলতান ইউসুফ তার স্ত্রীর অদ্ভুত ঘটনা সম্পর্কে খুলে বলে। ইউসুফ পরের দিনই তাদের বেডরুমে এসে পানি পরে একটি গ্লাস রেখে দেয়। ইউসুফ সেই পানির ভেতরে লবণ মিশিয়েছিল। সে যাওয়ার সময় সুলতানকে এটা বলে যায় যে যদি এখানে কোনো আত্মা থাকে তাহলে এই পানিটি কালো হয়ে যাবে, আর না হলে কালকে এই পানি ঠিক এমন পরিষ্কারই থাকবে। অন্যদিকে রানার কাছে এই ভূত প্রেত বিষয়গুলি বিশ্বাসী হচ্ছিল না, কিন্তু যার উত্তর তারা রাতে পেয়ে যায়। যখন সে তার হাজবেন্ডের সাথে রাতের খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ করে সে টেবিলে দেখতে পায় একটি কাটা মাথা, যেটা নিজে থেকেই ঘুরছিল আর বারবার বলছিল ট্রেনেল, যার অর্থ কি তা আমরা সামনেই জানতে পারবো। এই ঘটনাগুলো দেখে সুলতান সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সুলতান লক্ষ্য করে যে ইউসুফ এসে
তার শরীরের অবস্থার কথা জিজ্ঞাসা করছে। সেই সময় ইউসুফ লক্ষ্য করে পানির গ্লাস পুরোপুরি কালো হয়ে গেছে, যার অর্থ একদম পরিষ্কার, এখানে হয়তো আছে কোনো অস্বাভাবিক আত্মা। এদিকে রারা, যে এই পর্যন্ত এই সকল কোনো কথাই বিশ্বাস করছিল না, সে এখন বিশ্বাস করতে শুরু করেছে, কেননা সে নিজের চোখে একটি আত্মা দেখেছে। এজন্য সে ইউসুফকে এর সমাধান খুঁজতে বলে। সে ইউসুফকে এটাও বলে যে এই সকল কিছু খোঁজ করার সময় সে যেন কোনোভাবেই তার বাবার পার্সোনাল রুমে না যায়, যে বিষয়টি ইউসুফের কাছে কিছুটা সন্দেহ মনে হয়। সে ধারণা করে হয়তো রারা ও সুলতান তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। এরপরে ইউসুফ বিশেষ কিছু বই থেকে এটা জানতে পারে যে যে আত্মাটি তাদেরকে বিরক্ত করছে সেই আত্মার নাম হলো কুয়ান। সে রারা ও সুলতানকে জানায় এই শয়তানি আত্মা কুয়ান দুটো কারণে মানুষের কাছে আসে। প্রথমটি হলো ইটারনাল লাইফ, অর্থাৎ মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব রাখা। আসলে কুয়ান কোনো শয়তান নয়, বরং কালো জাদু করা কোনো মানুষের আত্মা, যে নিজের শক্তি বাড়ানোর জন্য শিকার করে বাচ্চাদের। দ্বিতীয় কারণটি হলো যখন তাদের নিজেদের শরীর ফেরত পেতে চায়। ইউসুফ আরও বলে যে যখন কোনো ব্যক্তির ভয়ানক মৃত্যু হয়, যেমন তার মাথা কেটে ফেলা হয়, যার ফলে সে আত্মাটি অতৃপ্ত হয়ে ঘুরতে থাকে, আর যে আত্মাগুলোকে হ্যাঙ্গু প্যাঙ্গেল বলা হয়, এই মধ্যে এই আত্মাগুলো তাদের আশেপাশে চলে আসে। এই সময় ইউসুফ প্ল্যান করে যে সে লুকিয়ে উইলিয়ামের ঘরে যাবে, কেননা ইউসুফ মনে করে সে যদি ওই ঘরে যায় তাহলে এর কোনো সূত্র খুঁজে পাবে। ইউসুফ পরের দিন লুকিয়ে উইলিয়ামের ঘরে যায়। অবাক করার বিষয় হলো সেই ঘরের ভিতরে কোথাও রারার কোনো ছবি ছিল না। ঠিক একই সময় ফ্যাক্টরির ভিতরে সকলের টগরের লাশ খুঁজে পায়, যাকে শুরুর দিকে আত্মাটি মেরে ফেলেছিল। এমন ভয়ানক দৃশ্য দেখে কোনো শ্রমিকই আর সেখানে কাজ করতে চাচ্ছিল না। একদিনের মধ্যে প্রায় সকল ওয়ার্কারই কাজ ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউসুফ খোঁজ করতে শুরু করে এই আত্মাটি আসলে কার আত্মা। সেই রাতে রারার গৃহকর্মী জারো ইউসুফের কাছে আসে। এরপর তাকে উডু নামের এক মহিলার কাছে নিয়ে যায়, যে আসলে আয়ুর মা ছিল, অর্থাৎ ইনি হলো রারার নানি। এখানে ইউসুফ জানতে পারে এই আত্মাটি আর কেউ নয়, আত্মাটি ছিল রারার মা আয়ুর আত্মা। এরপর উডু আয়ুর জীবনের পুরো ঘটনা বলতে থাকে। আসলে ছোট থেকে আয়ু একজন লোভী মেয়ে ছিল। সে সবসময় ধনী হতে চাইতো। সে সবসময় ধারণা করত একদিন সে কোনো এক ধনীকে বিয়ে করবে, যার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। সাধারণ বিষয় হলো কোনো ধনী ব্যক্তি তাকে কেনই বা বিয়ে করবে, এজন্য তাকে সুন্দরী হতে হবে, যার জন্য আয়ু ব্ল্যাক ম্যাজিক করতে পারে এমন একজনের কাছে যায়। আর সে নিজেও ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে, যেখানে সে বেশ কিছু রিচুয়ালের মাধ্যমে নিজের আত্মা শয়তানকে দিয়ে দেয়, যার পরিবর্তে সে পায় সৌন্দর্য। এভাবেই আয়ুর যত বয়স বাড়ছিল সে আরো সুন্দরী হয়ে উঠছিল, যার ফলে শহরের সকল ছেলেরা তার প্রেমে পড়ছিল। একদিন উইলিয়াম আয়ুকে দেখা মাত্রই সে আয়ুর প্রেমে পড়ে যায়। এরপরে তারা দুজন বিয়ে করে আর তাদের সন্তান হয়, যার নাম হলো রারা। ছোটবেলায় রারার নাম রাখা হয়েছিল ট্রিনিল। আপনাদের হয়তো মনে আছে আয়ুর আত্মা রারাকে ট্রিনিল বলে ডাকছিল, কিন্তু সে সময় থেকে আয়ু নিজের মেয়েকে সহ্য করতে পারত না। ধীরে ধীরে সে মনের দিক থেকে এক শয়তানে পরিণত হচ্ছিল। সে শুধু চাচ্ছিল উইলিয়াম শুধুমাত্রই তাকে ভালোবাসবে এবং সকল অর্থ তার পেছনে খরচ করবে। এমনকি তার স্বামী যখন নিজের মেয়েকে ভালোবাসতো সেটাও সে সহ্য করতে পারত না। তার হিংসা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে এই ছোট্ট বাচ্চাকেও একদিন সে মেরে ফেলতে চাচ্ছিল। যখনই উইলিয়াম এর সকল বিষয় জানতে পারে, তখন রারার 18 বছর হওয়ার সাথে সাথেই তার সকল সম্পত্তি রারার নামে লিখে দেয়, যার ফলে আয়ু রেগে পাগলের মতো হয়ে যায়। আর সে রেগে উইলিয়ামকে গিয়ে বলে, আমি তোমাকে শুধু অর্থের জন্য বিয়ে করেছিলাম, যার জন্য আমি সবকিছু করতে পারি। এটা শোনা মাত্রই উইলিয়ামের হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সে ওই দিন থেকেই অসুস্থ হয়ে পড়ে। ওই দিনের পর থেকে আয়ুর আসল রূপ সকলের সামনে প্রকাশ পেতে থাকে। সবার প্রথমে আয়ু রারাকে মেরে ফেলার ভয় দেখিয়ে উইলিয়ামকে দিয়ে সকল কাগজপত্রে সই করিয়ে নেয়। একদিন রাতে সে উইলিয়ামের সামনে উইলিয়ামের এক গৃহকর্মীর সাথে ইন্টিমেট হয়ে উইলিয়ামকে এমন কষ্ট দেয়, যার ফলে সে কষ্টে সেখানেই মারা যায়। আর অবাক করার বিষয় হলো সুলতানই সেই ব্যক্তি ছিল যে এখন রারার হাজব্যান্ড,
যাকে জোর করে আয়ু সবকিছু করতে বাধ্য করেছে। ওই রাতে আয়ু রেগে ঘরে আসে আর বাবার মৃত্যুর প্রতিশোধ হিসাবে তার মায়ের গলা কেটে ফেলে, অর্থাৎ নিজের মাকে হত্যা করে। এরপরে সুলতান রারার কাছে ক্ষমা চাইতে থাকে। সেই সময় রারা সুলতানকে একটা শর্ত দেয়, যদি এই শর্ত মানে তাহলে সে ক্ষমা করবে। আর সেই শর্তটি হলো যদি সুলতান রারাকে বিয়ে করে। আর এটা এজন্যই ঘটেছে কেননা এখানে এক ধরনের লাভ ট্রায়াঙ্গেল চলছিল। আয়ু এবং রারা দুজনই তাদের গৃহকর্মী সুলতানকে পছন্দ করত। এরপরে সুলতান ও রারার বিয়ে হয়ে যায়। এখানে আমরা এটুকু বুঝতে পারি রারা তার মাকে কেন খুন করেছিল। এরপরে তারা দুজনে মিলে আয়ুর শরীর ওই ফ্যাক্টরির কোনো এক জায়গায় পুঁতে রাখে আর তার মাথাটি অন্য এক জায়গায় রেখে দেয়, যেখানে তার মাথা পুড়িয়ে ফেলা হয়। যার পর থেকে আয়ুর অভিশাপ ওই ফ্যাক্টরির ওপরে পড়ে। আর এটা সেই সময় ঘটেছিল যখন তারা দুজন হানিমুনে গিয়েছিল। আর সে সময় থেকেই আয়ুর আত্মা বিভিন্ন শ্রমিকদের মেরে ফেলছিল, যেন এই ফ্যাক্টরি ও বিজনেস একেবারে ধ্বংস হয়ে যায়। মানে বিষয়টি হলো, আমি যা পাইনি তা তোমাকেও পেতে দেব না। এ সকল কিছু জানার পরে ইউসুফ সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এখানে ঘটে অদ্ভুত একটি ঘটনা, অর্থাৎ পুরো কাহিনীটি পাল্টে যায়, যেখানে সুলতান হঠাৎ করেই পেছন থেকে এসে নিজের বন্ধু ইউসুফকেই আঘাত করে। চোখের পলকে সে তার মাথাটি শরীর থেকে আলাদা করে দেয় আর এটা বলে যে তোমার এতটা সত্য জানা ঠিক হয়নি, কেননা তারা আগে ইউসুফকে নিষেধ করেছিল যেন সে উইলিয়ামের ঘরে না যায়। আর ইউসুফ যদি বেঁচে যেত তাহলে হয়তো তাদের এই গোপন কথা সকলে জেনে যেত। এজন্য তারা ইউসুফকে মেরে ফেলেছে। এরপর সুলতান জারুকে দিয়ে ইউসুফের শরীর দাফন করিয়ে সে ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে আয়ুর মাথার কঙ্কালটি তার শরীরের সাথে জুড়ে দেয়, যার ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু সুলতানি বা কিভাবে জানলো এসব কিছু করতে হবে? আসলে সুলতান প্রথম থেকেই ইউসুফের পিছু করছিল আর সে ভিডিও ও ইউসুফের কথা শুনে ফেলেছিল, অর্থাৎ আয়ুর মা ও ইউসুফের কথাগুলো। যেখানে সে শুনেছিল আয়ুর আত্মা তখনই শান্ত হবে যখন তার মাথা শরীরের সাথে যুক্ত হয়ে যাবে। আর আয়ুকে রাত্রির ঠিক 2টার সময় মেরে ফেলা হয়েছিল, আর এই জন্য তার শরীর ও মাথাকে রাত 2টার সময়ে এক করতে হবে। এতে কিছুদিনের জন্য আয়ুর আত্মা শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এক রাতে সে পুনরায় রারা ও সুলতানের উপরে হামলা করে, যেখানে সে সুলতানকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। কিন্তু রারাকে মেরে ফেলার আগে সেখানে জোকো কিছু কবিরাজদের নিয়ে আসে, যারা কোনো না কোনোভাবে রারাকে বাঁচিয়ে নেয়। যার পরে রারা একটি ভিশন দেখে, যেখানে তার বাবা তাকে এটা বলছিল যে তোমার মাকে ক্ষমা করে দাও, আর যতটা সম্মান তুমি আমাকে করেছো ঠিক ততটা সম্মানই তুমি তাকে করো। যেটা শোনার পরে রারা আয়ুকে ক্ষমা করে দেয়। পরের দিন আমরা দেখতে পারি যে রারা উইলিয়ামের কবরের পাশেই নিজের মা আয়ু ও সুলতানের কবর দিয়েছে, যেখানে সে অবশেষে তার মাকে সম্মান জানাচ্ছিল। এরপরে রারা তার নানির সাথে দেখা করতে যায় আর তার সাথে থাকতে শুরু করে। মুভির একদম শেষে আমরা ঠিক রাতে তাদের ঘরের সামনে মাটি থেকে বেরিয়ে আসতে দেখি একটি হাতকে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।